সরকারি বেসরকারি কাজ করি, অফিসে, বাসা, রেস্টুরেন্ট, সেলুন, এগুলো পিভিসি ওয়ালপেপার। অনেক সুন্দর সুন্দর কালেকশন। নরমালি প্লাস্টার করে তারপরে রং করা দেওয়ালের উপর দিতে হয়। আর এটা কিন্তু শুধু ওয়ালে না, এটা টাইলসে দেওয়া যায়, এটা গ্লাসের উপর দেওয়া যাবে, আবার বোর্ডের উপর দেওয়া যাবে। কেউ বোর্ড পার্টিশন দিছে, যেমন এটা আমাদের বোর্ড পার্টিশন। বোর্ড পার্টিশনের উপর এটা ওয়াল না, এটা বোর্ড। এটা 4D ওয়ালপেপার, এটা 4D ওয়ালপেপার মানে পুরাটা আপনি যেই ছবি দিবেন বা যেই ছবি আপনি চয়েস করবেন পুরাটা ওয়াল কভার করবে। ম্যাক গ্লু পাউডার রয়্যাল ক্লাসিক, হ্যাঁ, স্টার্চ রাইস গ্লু, এটা দিলে কখনো ওয়ালপেপার উঠবে না। আর ওয়ালপেপারটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এইটা লুবার অফিসিয়াল ডিজাইন। এটা দেখে বুঝে নেবেন বিদেশি গাম নিলে আপনার স্থায়িত্ব অবশ্যই 4-5 বছর বাড়বেই, কারণ এটা বিদেশি জিনিস। কোরিয়ান ওয়ালপেপার এগুলো অনেক হেভি হয়। আমরা বড় বড় ফ্ল্যাটের কাজ করি, চাইনিজটা যেমন 7 ইয়ার্স দেয়, কোরিয়ানটা 9 ইয়ার্স প্লাস দেয়। কারণ উনি এখন বসে আছেন ওনার সেকেন্ড আউটলেটে বা শপে। এইখানে আপনাদের কাছে আছেন ওয়ালপেপারের কালেকশন। এখন দেশি বিদেশি যত ওয়ালপেপার আছে, আপনার মাথায় যেই চিন্তায় আছে না কেন, এখানে কিন্তু এটার সলিউশন আছে। একদম এডিসিভ সহ A to Z সলিউশন একমাত্র রাসেল ভাই দিতে পারবে। বাংলাদেশে তারাই কিন্তু সবচেয়ে বড় গোডাউন রাখছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? জি ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই ট্যাগটা যে দিলাম কিং অফ ওয়ালপেপার, ঠিকঠাক আছে তো ভাই? আমাদের তো সাপ্লাই বেশি, এমনিতে কোরিয়ান ওয়ালপেপার, চাইনিজ ওয়ালপেপার, অন্যান্য দেশের ওয়ালপেপার সবাই তো আনে না নরমালি। ভাই যেই গোডাউনের সাইজ আপনি দেখাইছেন, বাংলাদেশে আর কারো আছে কিনা এটা আগে বলেন। যদি এই হিসাবেও কথা বলি তাহলে সবচেয়ে বেস্ট প্রাইসে কিন্তু আপনারা এখান থেকেই নিতে পারবেন। অনেকেই আমাদের থেকে ওয়ালপেপার নেয় এবং সেকেন্ড টাইম আসে, বারবার আসে। হ্যাঁ, ভাই মাধ্যমের মাঝখানে পড়ে আপনারা বেশি দাম দিয়ে জিনিস কেনা থেকে ভালো সরাসরি যেখান থেকে ইম্পোর্ট হচ্ছে সেখানে কথা বলেন। আমরা বর্তমানে আছি ইম্পোর্টারের কাছে। এখন আজকে আমরা ওয়ালপেপার কালেকশন দেখবো, একদম অফিস আদালত থেকে শুরু করে বাসা ভারী মানে বেডরুমে পর্যন্ত সাজানোর ওয়ালপেপার কালেকশন সব আজকে দেখবো একদম শর্টের মধ্যে। ঠিক আছে ভাই? আচ্ছা শুরু করব। আমি প্রথমে ওয়ালপেপারও দেখাচ্ছি প্রাইস থেকে শুরু করে কিভাবে আমরা সার্ভিস দেই এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়, লাগানোর পূর্ব শর্ত কি। আচ্ছা, তো ওয়ালপেপারটা আমি খুলে রাখি, ব্যাকে আমি বলতেছি কি কি। ওকে, আচ্ছা, এটা হলো ওয়ালপেপার পিভিসি ওয়াল, উপরে পিভিসি ওয়াটার, এখানে পানি দিলে কিন্তু গড়া যাবে, অ্যাবজর্ব করবে না। ওকে, ব্যাক সাইডে হলো পেপার, এখানে গাম দেওয়া হয়, গাম দিয়ে দেওয়ালে লাগানো। আচ্ছা, এটা কোন ভ্যারিয়েন্টের? কোরিয়ান? এটা হলো চাইনিজটা তো সুন্দর, যেমন এরকম এই সাইজটা অথবা এই সাইজটা দেখেন, এটা 57 স্কয়ার ফিটে। 57 স্কয়ার ফিট। এই যে মেজারমেন্ট আছে না, এইখানেই মানুষ গুলাই ফেলতেছে আসলে কতটুকু মেজারমেন্ট কি। 57 স্কয়ার ফিট মানে হলো এটার উচ্চতা 33 ফিট, লম্বা 33, লম্বায় 33 ফিট, পাশে হলো 15 গুণন দিলে 57 স্কয়ার ফিট। আচ্ছা, গুণন দিলে যেমন 57 স্কয়ার ফিট মানে হলো এখান থেকে 5 ফিট পর্যন্ত উচ্চতা 10 10 গুণন 5 দিলে 50 স্কয়ার। আচ্ছা, মানে একটা দেওয়ালের প্রতি 5 ফিটে একটা করে রোল লাগে। আচ্ছা, প্রতি 5 ফিটে একটা করে রোল। ওকে, পারফেক্ট। প্রতি 5 ফিটে একটা করে রোল লাগে। যেমন ধরেন একটা রুম যদি 10 ফিট বাই 10 ফিট হয়, রুমের সাইজটাকে বলি 10 ফিট বাই 10 ফিট মানে হলো এদিকে প্রত্যেক সাইডে 10, প্রত্যেক সাইডে 10 করে, রাইট? প্রতি 5 ফিটে একটা করে রোল লাগলে তাহলে 10 ফিটে দুইটা হবে, দুইটা রোল। এই ওয়ালে দুইটা, এই ওয়ালে প্রত্যেক ওয়ালে দুইটা হলে 8টা রোলে একটা রুম কভার। 8টা রোলে একটা রুম কভার। হ্যাঁ, 10 ফিট বাই 10 ফিট রুমে ইজিলি 8টা রোলে কভার হবে। এক একটা রোল ফিটিং সহ 1700 থেকে 1800 টাকা। 1700 থেকে 1800 টাকা প্রতি রোল। আচ্ছা, প্রতি গুণন দিলে আপনার আসে अराउंड 15000 সামথিং। আচ্ছা, আর সার্ভিস চার্জটা মানে যে লাগাবে লাগানো সহ? আচ্ছা, আঠা গাম সহ। আচ্ছা, সব সহই তাহলে দাম বলে দিল। জি, আর এখানে এগুলো পিভিসি ওয়ালপেপার, অনেক সুন্দর সুন্দর কালেকশন। নরমালি প্লাস্টার করে তারপরে রং করা দেওয়ালের উপর দিতে হয়। আচ্ছা, রং করা দেওয়ালের উপর দিতে হবে। এটা কিন্তু এমন না যে প্লাস্টার করলেই দেওয়া যাবে না, প্লাস্টার করার পরে শুকানোর পরে ঘষা দিয়ে রং দিয়ে তারপরে ওয়ালপেপার। আচ্ছা, এটা কিন্তু ডেকোরেশনের জিনিস। এই ধরনের আপনার যে টেক্সচারটা সমান একটা লুক আসতেছে, এটা কিন্তু পুরো দেওয়ালটা কমপ্লিট করার পরেই কিন্তু আসবে। আচ্ছা, অনেকে আর কি কাজ শেষ হওয়ার আগে অনেকে বলে ইটার গাঁথনির পরে করা যাবে কিনা অথবা প্লাস্টার করে করা যাবে কিনা। না, আসলে কিন্তু তা না, প্লাস্টার কাজ শেষ ছাড়তে হবে এবং ঘষা দিতে হবে। বালিকোনা থেকে গাম কিন্তু ওখানে লাগে না, উঠে যাবে। হ্যাঁ, তখন ওটা ঘষা দিয়ে তারপরে সিলার দিয়ে তারপরে করা। এটা মূলত একটা ডেকোরেশনের আইটেম। এটা ডেকোরেশন, এটার জন্য আলাদা হালকা পাতলা প্রিপারেশন নেওয়া লাগে। হ্যাঁ,
এটা কিন্তু অল্টারনেট না, আপনি টাইলসের বদলে এটা লাগাই ফেলবেন, হ্যাঁ লাগাইতে পারবেন, কিন্তু অবশ্যই ওই ব্যবস্থাটা করতে হবে যেন এটা বসে। এটার লাইফ স্প্যান আছে 5 থেকে 7 বছর ইজিলি, কিন্তু এই লাইফ স্প্যানটা পেতে হলে কিন্তু আপনার ওই ওয়ালটা ওইভাবে প্রিপেয়ার করতে হবে। আরও বেশি যায়, প্রায় 8-9 ইয়ার্সে চলে যায়। 8-9 ইয়ার্সে চলে যায়, কিন্তু ওয়াল তো প্রিপেয়ার আমার ভালোভাবেই করতে হবে, ওয়ালটা ভালো থাকলে সব ওকে। আচ্ছা ঠিক আছে। আর এটা কিন্তু শুধু ওয়ালে না, এটা টাইলসে দেওয়া যায়, এটা গ্লাসের উপর দেওয়া যাবে। আচ্ছা, আবার বোর্ডের উপর দেওয়া, কেউ বোর্ড পার্টিশন দিছে, যেমন এটা আমাদের বোর্ড পার্টিশন, বোর্ড পার্টিশনের উপর এটা ওয়াল না, এটা বোর্ড। এটা 4D ওয়ালপেপার, এটা 4D ওয়ালপেপার, মানে পুরাটা আপনি যেই ছবি দিবেন বা যেই ছবি আপনি চয়েস করবেন পুরাটা ওয়াল কভার করবে ওই ওয়ালপেপারটা। ওই ওয়ালপেপার। আচ্ছা, তো এটা 4D ওয়ালপেপার। যাই হোক, তো আরেকটা দেওয়া যায় হলো প্লেন টিন শিটের উপর দেওয়া যাবে, প্লেন হতে হবে, প্লেন টিন শিট। আচ্ছা আচ্ছা, গ্লাসের উপর দেওয়া যাবে, টাইলস তো আমি বললাম আপনাকে। এছাড়া অনেকে কোশ্চেন করে বোর্ডের উপর দেওয়া যাবে কিনা। আচ্ছা, বোর্ডের উপর কিন্তু একটু সিলার করে আমরা দিই, অথবা ডাইরেক্ট ফেভিকল দিয়ে দিই, অথবা আমাদের কাছে বিশেষ গ্লু আছে, এটা দিলে কখনো ওয়ালপেপার উঠবে না। আচ্ছা, এটা কি আমাদের দেশীয় পণ্য না, এটা বিদেশ থেকে আমদানি করা। এটা দিয়ে যে আমরা ওয়ালপেপার লাগাই, যদি আমাদের এটা দিয়ে লাগানো হয়, এটা এক্সট্রা টাকা দিয়ে কিনতে হয়। ওকে, তাহলে কখনো দেশীয়টা কি ভাই ভালো, মানে ট্রাস্ট করার মতো? দেশীয়টা ঠিক আছে, কিন্তু চালান মাঝে মধ্যে খারাপ থাকলে, যদি ব্যাকডেটেড হয়, তাহলে কিন্তু দেওয়ালের প্রবলেম। এটা কিনে নেওয়া ভালো। একটা রুমে নর্মালি 1200 টাকার দাম লাগবে, হ্যাঁ মাত্র পুরো পাউডার। হ্যাঁ, এটা যদি এক্সট্রা কিনে নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। মানে এত বছরের জন্য একটা জিনিসে ইনভেস্ট করতেছেন, গ্লুটা একটু ভালো নিলেই ভালো। দেশির চক্করে পরে দেখা গেল যে কয়েক বছর পরেই আপনার গ্লু ছেড়ে দিল, তখন কিন্তু একটা ভেজাল। তখন যদি আমরা এটা ইউজ করি তাহলে কিন্তু হবে না। এটা গ্লু পাউডার, ম্যাক গ্লু পাউডার, রয়্যাল ক্লাসিক। হ্যাঁ, এটা হলো স্টার্চ রাইস গ্লু, এটা দিলে কখনো ওয়ালপেপার উঠবে না। আর ওয়ালপেপারটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, সব ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এই যে এখানে যদি পানি ছিটায় দেওয়া হয়, আপনি ভেজা তলে দিয়ে পরিষ্কার করতে পারবেন, কিচ্ছু হবে না। কিছু হবে না, ভেজা জিনিস দিয়ে পরিষ্কার করতে পারবেন। বছরে একবার পরিষ্কার করলে না, বছরে একবার পরিষ্কার করলেই একদম নতুন। এগুলো কিন্তু সহজে হাতের যে আমি ময়লা হাত দিয়ে চাপ দিল, রং যে এখানে যে ছাপ লাগবে, রঙে যে ছাপটা লাগে, একটা চাপ দিল, বাচ্চা বয়স্ক যে ছাপ দিল, ওইটা কিন্তু এখানে নাই, ঝামেলা নাই, এই ধরনের কোনো ঝামেলা নেই। এখানে কিছু লাগলে সাথে সাথে মুছে দেওয়া যাবে। জি, চমৎকার জিনিস, একটা ফোম দিয়ে হালকা করে মুছে নিলেই হবে। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আর এই সব চাইনিজগুলো দেখতেছি না? হ্যাঁ, এটা চাইনিজ। আরেকটা সুবিধা হলো, একটা রুম যেমন রং করতে 4-5 দিন সময় লাগে, কিন্তু এই ওয়ালপেপার করতে, একটা রুম করতে প্রতি দেওয়ালে 1 ঘন্টা 2 ঘন্টা, 7-8 ঘন্টা 2 ঘন্টা, একটা দেওয়াল 1-2 ঘন্টা হলে একটা রুম করতে 7-8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। 7-8 ঘন্টার মধ্যে একটা রুম কমপ্লিট হয়ে যায়। ওয়াও, তো খুবই ফাস্ট। যেমন যারা দোকানের কাজ করে, তারা দোকানে ব্যবসা রানিং অবস্থায় আমাদের ওয়ালপেপার করে নেয়। আচ্ছা, মানে এক শুক্রবার কাজ শেষ করে ফেলতে পারবে? হ্যাঁ, একদিনেই কাজ শেষ হয়ে যায়। ওয়াও। সো এটা আমাদের, যেমন এটা আমাদের সিলিং এর জন্য ওয়ালপেপার। হ্যাঁ, সিলিং এই জিনিসটা খুব সুন্দর লাগবে। এটা পিলারে দিতে পারবেন, এক একটা কোয়ালিটি। এটা অফিসে দিতে পারবেন, চয়েস এখন যার যেমন দিতে পারবেন, এটা সিলিং এ দিতে পারবেন। এটা লুবার অফিসিয়াল ডিজাইন। এটা হলো ডেকোরেট জিনিস, রেস্টুরেন্ট অথবা বাসা বাড়ি, চয়েস মাফিক গর্জিয়াস জায়গায়, যেখানে সেলফি তুলে এই ধরনের জায়গায় দিতে পারবেন। হ্যাঁ, এটা অফিস, একটা সব মিক্সচার করা থাকে। এটা ভিনটেজ স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল। এটা ভিক্টোরিয়ান স্টাইল, এটা মার্বেল টেক্সচার, এটা ভিক্টোরিয়ান কাইন্ড অফ, এটা ন্যাচারাল। এখন সব ধরনের স্টাইল, যে যেটা এগুলো ক্যাটালগ তো নতুন না, একদম নতুন ডিজাইন, নতুন। আর এগুলো যেমন আমরা সার্ভিসটা দেই কিভাবে। হ্যাঁ, সার্ভিস নিয়েও অনেকের অনেক টেনশন থাকে। সার্ভিসটা নরমালি আমরা কিন্তু বাসা বাড়িটা দেখতে বেশি পছন্দ করি। যেমন কোথাও কাজ হলে কেউ বললো আমার 1-2 রুম কাজ হবে, তা আমরা বাসার ঠিকানায় আমাদের কনভেন্সটা দিতে হয়। কনভেন্স দিতে হবে অবশ্যই। আমরা ওখানে সরাসরি চলে যাই এবং সাথেই ক্যাটালগ বইটাও নিয়ে যাই। 1টা 2টা 3টা ক্যাটালগ বই নিয়ে যাই। এতে হয় কি, কোনো কনফিউশন থাকে না। কাস্টমার সরাসরি যে ডিজাইনটা পছন্দ করে সেটাই ডিজাইনটাই ওনার চাক্ষুষ দেখে বুঝে নিতে পারে, একদম পারফেক্ট, মানে কোনো ভেজাল নিতে পারে। আমাদের কাজ যে ওয়ার্কার, যে এক্সপার্ট সুপারভাইজ করে, তারা বাসাতে যে সবার আগে দেওয়ালটা দেখে, দেওয়ালে কোনো খুঁত আছে কিনা, এখানে ওয়ালপেপার করতে কি কি লাগবে। মাঝে মধ্যে ড্যাম্প থাকে, ফাঙ্গাস থাকে, নোনা থাকে, হ্যাঁ, রং ঝরে ঝরে পড়ে যায়, আবার নিচের দিকে ভিজে যায়। এগুলোর প্রত্যেকটা সমাধান সাথে সাথে আমাদের এক্সপার্ট দিয়ে দেয়, যে এই সামান্য একটু এক্সট্রা খরচ করে এর উপর ওয়ালপেপার দিলে আর এটা আসবে না। নর্মালি দেওয়ালটা খারাপ হয় বাতাসে, আর্দ্রতার কারণে। হ্যাঁ, রাইট। বাতাসে লবণের কারণে দেওয়ালের ভিতরে যে নোনা তৈরি করে, ফুলে যায়,
অথবা ঝরে ঝরে পড়ে। হ্যাঁ, তো বেসিক্যালি কিন্তু ওয়ালপেপার দিলে বাতাসের কন্ট্যাক্টটা কিন্তু আর থাকতেছে না। ওয়াটারপ্রুফ তো এটা ডেকোরেটও হচ্ছে আর এটা ব্রিথেবল, এটা কিন্তু ব্রিথেবল। হ্যাঁ, আচ্ছা, এটা ব্রিথেবল, এটা এমন না যে ভিতরে কিছু পাস করবে না, ব্রিথেবল আর ডেকোরেট দ্রুততার সাথে এবং নষ্টও হচ্ছে না, যার কারণে গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে এগুলো? গ্যারান্টি বিদেশ থেকে যখন আমরা আনি 7 to 9 ইয়ার্স থাকে। 7 to 9 ইয়ার্স একটা ওয়ালপেপারের স্থায়িত্বটা কীরকম থাকে, যেমন এই কালারটা কখনো নষ্ট হবে না, কখনো না, লাইফ নষ্ট হবে না, উঠে যাওয়ারও চান্স নাই, কারণ আমরা বিদেশি গাম দিই, গামটা বিদেশি। এটা দেখে বুঝে নেবেন, বিদেশি গাম নিলে আপনার স্থায়িত্ব অবশ্যই 4-5 বছর বাড়বে, কারণ এটা বিদেশি জিনিস। দেশি যেরকম আমরা একটা সাদা গাম কিনি, কাঠের গাম, এটা কোথায় প্রোডাকশন হচ্ছে অথবা কোথা থেকে আসতেছে এটা আমরা জানি না, নো আইডিয়া। সো এটা যেহেতু বিদেশি জিনিস, ইম্পোর্টেড, এটা দিলে আমি সম্পূর্ণ সুরক্ষিত থাকে। একটা রুমে 1200 টাকার এক্সট্রা টাকা দিয়ে গামটা কিনে নিতে হবে, আপনার সার্ভিসটা ভালো দিবে। এই যে রোল আর এই যে ক্যাটালগে অল্প কিছু থাকে, বোঝা যায় না, কিন্তু এটা হয় কি, এটা কন্টিনিউয়াস থাকে, যেটা ওখানে দেখবেন ওই জিনিসটাই কপি নিচের দিকে চলে যায়। খুব সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর। অনেকে হয়তো বুঝতে পারে না, এতটুক দেখে যারা বুঝতে পারে না তারা রোলটা দেখে আপনারা বুঝে নেন যে এটা কিভাবে। হ্যাঁ, এটা মানে কন্টিনিউয়াস, উপর থেকে নিচে একই ডিজাইন, একটা প্যাটার্ন একদম সুন্দর করে কপি করে একদম লম্বা একটা দাগ। আবার আরেকটা কথা বলি, যেমন এই দেওয়ালটা, এই রোলটা দিয়ে কেউ বললো যে এই রোলটা 57 স্কয়ার ফিট, দাম হলো 1500 টাকা, ফিটিং হলো 300 টাকা একটা রোল। এটা দিয়ে আমি কতটুকু জায়গা পাবো? রাইট, মানে কভার করতে পারবো। যেমন এইখান থেকে ওই শেষ পর্যন্ত হলো 10 ফিট। ওকে, 10 ফিট। এটা আছে 21 ইঞ্চি, 21 ইঞ্চি লম্বা, 33 ফিট। 33 ফিট একটা রোল লম্বা, পাশে 21 ইঞ্চি। তাহলে উচ্চতা 10 ফিট, আমরা 3 বার কাটতে পারবো, মানে 3টা পিস পাবো আমরা। 3 পিস পাবো, 33 থেকে 3 পিস পাবো। প্রথম পিস এই যে লাগালাম, দ্বিতীয় পিস লাগালাম 21 ইঞ্চি, 42 ইঞ্চি। ওকে, আবার আরেকটা লাগালাম, তাহলে আরো 21 যোগ দিলে 63 ইঞ্চি। 5 ফিট 3 ইঞ্চি, ওইখান থেকে এই পর্যন্ত 5 ফিট 3 ইঞ্চি কভার হবে একটা রোল। এত সুন্দর করে যে হিসাবটা করলেন, এই হিসাব করতে গেলেই তো যে অনেক ঝামেলায় পড়ে যায়। এখন যারা বাসায় বসে এই হিসাবটা করতে পারতেছে না, তাদের ক্ষেত্রে আপনি কি করবেন? 5 ফিট 3 ইঞ্চির প্রাইসটা 1500 থেকে 2000 এর মধ্যে, এক একটার এক এক প্রাইস, কিছুটা ভ্যারিয়েশন আছে অবশ্যই। কোনোটা ভালো কোয়ালিটি, কোনোটা একটু হালকা কোয়ালিটি, কোনোটা নন ওভেন, কোনোটা পিভিসি, কোনোটা ডিপ এমবস, কোনোটা ডাবল এমবস, সিঙ্গেল এমবস, অনেক ধরনের ডিজাইন। আচ্ছা ভাই, অনেকের ড্যাম ওয়াল থাকে, মানে ওয়ালের ড্যাম হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি করবে তারা? ড্যাম ওয়াল হলে নরমালি পানি যদি আসে, দুই ধরনের ড্যাম, একটা হলো রং ঝরে যায়, আর একটা হলো পানি আসে। দুটোর সলিউশন, যেহেতু যদি রং ঝরে যায় তাহলে ওখানে ঘষা দিতে হবে, ঘষা দিয়ে একটু সিলার অথবা রং করে দিয়ে শুকায় ফেলেই ওকে। তার উপরে ওয়ালপেপার, আচ্ছা, শুকানোর পর ওয়ালপেপার। আর যদি ভেজা থাকে, কারণ ভিজার কারণটা হলো কি, বেসিক্যালি একটা বাসা বাড়িতে ওয়াটার সিপেজ হয়, ওয়াটার লিকেজ হয়, এটার ভিতর দিয়ে যদি কোনো পাইপ যায়, পাইপটা কোনো কারণে লিক হয়ে গেছে, স্টিলের পাইপ, রাইট, জং ধরে যদি লিক হয়ে থাকে, যত পানি যাবে ওখান থেকে লিক হয়ে কিন্তু দেওয়ালে চলে আসবে, রাইট। এটাকে ওয়াটার সিপেজ বা লিকেজ বলে, মানে পাইপ লিকেজ হয়ে আপনি কিন্তু জানতেছেন না, কিন্তু দেওয়ালটা কিন্তু ভরে যাচ্ছে পানিতে, ভিতরে চুয়ে কিন্তু ভরে যাচ্ছে একদম। তখন হয় কি, তখন নিচ থেকে পানিটা ভেসে ওঠে, দেওয়ালে ধাক্কা দিয়ে ভেসে ওঠে, মনে হয় যে ড্যাম। এইভাবে তো ভাবে নেই। জি, এটা হলো ওয়াটার লিকেজ। আরেকটা হলো ওয়াটার সিপেজ উপর থেকে আসে অথবা বাহির থেকে, উপর থেকে কোনো জায়গায় পানি পায়, ওই লিকেজটা হইতে হইতে পুরো দেওয়ালটা কভার করে ফেলে। হ্যাঁ, এটা হলো ওয়াটার সিপেজ। তো এই দুইটার জন্য সমাধান হলো পিভিসি বোর্ড। এটার কোনো সমাধান নাই, কারণ এটা হলো ইঞ্জিনিয়ারিং ফল্ট। আচ্ছা, এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ফল্ট, অথবা যারা পাইপ লাইনের কাজ করে তাদের কোনো ফল্ট, আর কেয়ারলেস কোনো একটা ফল্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি পিভিসি বোর্ড দিই, 3 মিলিমিটার পিভিসি বোর্ড বসায় দেন। পিভিসি বোর্ড 4 ফিট বাই 8 ফিট, এক একটা পিভিসি বোর্ড 700 টাকা করে দাম, ফিটিং চার্জ 450 টাকা। 700 টাকা ফিটিং চার্জ, 450। এক একটা বোর্ড 32 স্কয়ার ফিট কাভারেজ। পুরো বোর্ডটা আমরা পেস্ট করি, পাতলা বোর্ড, পুরাটা দেওয়ালে বোর্ডটা পেস্ট করে তার উপর ওয়ালপেপার। কারণ এটা বোঝাই যাচ্ছে যে এটা এখানে নির্মাণগত সমস্যা হলে আমরা বোর্ড দিই, টিকবে বোর্ড দিই।
আচ্ছা, বোর্ড দিয়ে পারফেক্ট, মানে সলিউশন সবগুলোরই আছে, যেই প্রবলেমই থাকুক সলিউশন আছে, কিন্তু খরচ একটু হবে, কিন্তু এই সমস্যা পার্মানেন্ট চলে যাবে। ওকে, কিছু কালেকশন দেখি এর মাঝে মাঝে। ভাই প্রবাস ভাই যারা আছেন, প্রবাসে থাকেন, তারা তো আর আপনার এই শপে আসতে পারেন না। শপে যারা আসতে পারতেছেন, যারা পারতেছে না, তাদের ক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা? প্রবাসীদের আমরা অনলাইন ফ্রি যত এই রোলের ছবিগুলো দেখতেছেন, পেজগুলো প্রত্যেকটা আমাদের ছবি তোলা আছে মোবাইলে। অবশ্যই এই মোবাইলে তাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমরা ছবিগুলো ফ্রি দিয়ে দিই। তারা ধরেন অনলাইনে ছবি দেখলো এটা দেখে বললো এটা দিয়ে আমি আমার ঘরটা করব। রুমের সাইজটা বলতে হবে, যদি তারা 10x10 বলে তাহলে 8টা রোল লাগবে, যদি 12x12 বলে 9টা থেকে 10টা রোল লাগবে। প্রতি রোল 1500 থেকে 2000-এর মধ্যে। যেটা যেমন এটার দাম হইলো 1300 টাকা আর ফিটিং 300 টাকা। এটা 1300 আর ফিটিং 300 টাকায় ফিটিং সহ, অ্যাডিসিভ সহ। হ্যাঁ, সব সহ। অ্যাডিসিভটা আলাদাভাবে কিনতে হবে যদি এক্সট্রা এটা ইউজ তার লং লেংথি তার ইয়াটা চাই। সো এটাতে করতে গেলে তার খরচ হবে 15,000 টাকার মতো, 14,000 টাকা। 10x10 একটা রুম, 10x10, হ্যাঁ 14,000 4 দেওয়াল। আচ্ছা, আর যদি 12x12 হয় তাহলে 16,000 ছাড়াই যাবে, 16,000 পার করবে। আবার কিছু এই রোলটার আবার দাম বেশি, এটা ডিজাইনটা দেখে এটা 1800 টাকা ফিটিং সহ। ওয়াও, তাহলে এটা যদি 12x12-তে 10টা রোল লাগবে, 9টা 10টা 18,000 টাকা খরচ করবে। 18,000, হ্যাঁ। আচ্ছা, ডিপেন্ড করবে আমি যে স্টাইল নেবেন সেটার উপর। এটার এমবস সেটার এমবস এক না, এটার ওয়েট এক না, ডেফিনেটলি আলাদা। আচ্ছা, এটা তো চাইনিজ ওয়ালপেপার আমরা দেখালাম। এই ওয়ালপেপারগুলো মূলত সব ইম্পোর্টেড, বাংলাদেশে কোনো কিছু তৈরি হচ্ছে না। বাংলাদেশের কিছুই নেই এখানে, আমরা শুধু আমদানি করা জিনিস সেল করি। এটা কোরিয়ান ওয়ালপেপার। এগুলো অনেক হেভি হয়, যেমন এটা দেখেন, এটা অনেক হেভি ওয়ালপেপার। হাত দিয়ে ঘষা লাগলেও কিন্তু হাত ছিলে যাবে, মানে এটার এমবসটা ওইরকমই। হ্যাঁ, এমবস। এটার এমবস আর এটার এমবসের মধ্যে ডিফারেন্স আছে। এটা ওয়েট অনেক কম, এটা অনেক পাতলা, আর এটার ম্যাটেরিয়ালই আলাদা, ম্যাটেরিয়াল হেভি। এখানে এই যে উপরের লেয়ারটা হলো, এটার ওয়ালপেপারে 2টা লেয়ার থাকে। হ্যাঁ, টেকনিক্যাল ফ্যাক্টর যেটা, নিচে পেপার আর উপরে হলো পিভিসিটা যত বেশি দেওয়া হবে ওয়ালপেপারটা তত ভার হবে এবং লাস্টিং হবে। আচ্ছা, এটার কি কোনো রেশিও আছে? হ্যাঁ, মানে ওরা বেশি তখনই ঢালে যখন হেভি ওয়ালপেপার টেনশন ধরে রাখার জন্য হেভি দেওয়া হয় পিভিসি। এটা দামি ওয়ালপেপার কারণ এটার পিভিসিটা বেশি, যার কারণে এটা লাস্টিং বেশি। ওকে, এইভাবে আমি জাজ করতে পারবো। চাইনিজে একটু পিভিসিটা কম দেওয়া হয়, অনেক লাইট করে করা হয়, কিন্তু এটাও ভালো টেকসই আছে। কিন্তু যদি নিজের বাসায় স্পেশাল করে যায় তাহলে কোরিয়ান। কারণ আমি আপনাকে টেকনিক্যাল জিনিসটা বুঝে দিয়েছি। পিভিসিটা বেশি ঢালো, এমবোসটা ডিপ হয়, সাউন্ড আসবে, ভারী হবে। হ্যাঁ, অনেক ভারী। ওহো, আর দেওয়ালে রাখলে এই যেমন ধরেন এটা কোরিয়ান ওয়ালপেপার, এটার যে খাঁজগুলা দেখেন এবং নখ দিয়ে আপনি উঠাতে পারেন কিনা দেখেন, ফিল করা যায়। কেউ কিন্তু এভাবে দেখাবে না, সুযোগও দিবে না, তাই না? এই স্ক্র্যাচ করে চাইনিজ হলে কিন্তু করে না। এখানে যদি চাইনিজ আমি দিতাম কিন্তু তাহলে কিন্তু অনেকটাই স্ক্র্যাচ, বেশি জোরে দিলে সেমি স্ক্র্যাচ হইতো। আচ্ছা, কোরিয়ানটাই কিন্তু আমরা জোরে জোরে করে দেখাই দিলাম। সুযোগ কোয়ালিটি কিন্তু আমি ভালো কোয়ালিটি দেখেই আমি বলতেছি। আচ্ছা, ঠিক আছে। মানে অবশ্যই কোরিয়ানটার প্রাইসও বেশি, কোয়ালিটিও ভালো। জি, ওর প্রাইস চাইনিজের প্রাইস অনুযায়ী একদম পারফেক্ট, ওইটার প্রাইস অনুযায়ী পারফেক্ট। আচ্ছা, এটা হলো 120 স্কয়ার ফিটের রোল। কাজ করা যাবে 110-105 স্কয়ার ফিট, ক্ষেত্র বিশেষে 105 স্কয়ার ফিট। কিছু তো প্রাইস হলো ফিটিং সহ 5,200 রোলের দাম 4600 আর ফিটিং চার্জ হলো 600। আর যদি গাম নিতে চায়, গাম কিন্তু এক্সট্রা, একটা রোলের সাথে 200 টাকা এক্সট্রা গাম নিতে হবে। একটা রোলের সাথে 200 টাকা গাম নিতে হবে। ওইটাতে আবার লাস্টিং বেড়ে যাবে বহুগুণ। এমনি তো আপনার কোরিয়ানটার লাস্টিং বেশি, এই গাম ইউজ করলে আরো বেশি হবে এবং অটো রিপেয়ার হয়। মাঝে মাঝে দেওয়ালে কিছু প্রবলেম থাকে, ফাঙ্গাল ইফেক্ট থাকে, ওগুলো চলে যায়, ওগুলো অটো রিপেয়ার হয়ে যায়। আরে চমৎকার জিনিস, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। কারণ এটা হলো মেডিসিনাল ইফেক্ট আছে এটার, কেমিক্যাল। একটা ডিজাইন একটার থেকে বেশি সুন্দর। যেমন এই ডিজাইনটা কিন্তু ওখানে লাগানো আছে, এই ডিজাইনটাই। হ্যাঁ, দেখছেন এখানে কিন্তু ছোট, আর এইখানে কিন্তু একদম পুরো পরিবর্তন হয়ে গেছে। এখানে এই যে এই ডিজাইনটাই সেম এখানে লাগানোর পর কিন্তু জিনিসটার মানে ভিউই অন্যরকম আসতেছে। অনেকে ছবি দেখে বুঝতে পারে না যে এখানে শুধু একটা কেন, হ্যাঁ এখানে শুধু একটা কেন, কিন্তু এটার
যখন দেওয়ালে রোলটা খুললে থাকে, এটার অনেকগুলো কপি আশেপাশে কন্টিনিউয়াস চলতে থাকে জিনিসটা, চলতে থাকে এই একটা উপর থেকে জিনিসেরই আশেপাশে। এটা একটু বুঝে নিতে হয় সবাইকে। আমরা বড় বড় ফ্ল্যাটের কাজ করি, সরকারি বেসরকারি কাজ করি, অফিসে, বাসা, রেস্টুরেন্ট, সেলুন, ক্যাবিনেট, তারপরে ডক্টর চেম্বার জায়গায়, আর বিউটি পার্লার বেসিক্যালি অনেক করা হয়। এখান থেকে একদম জিরো থেকে সলিউশন নিতে পারবে। তাই তো? এবং যারা একবার আসে আশা করি বারবারই আসবে। চমৎকার চমৎকার ডিজাইন, এক একটা ডিজাইন কিন্তু এক এক রকমের টেক্সচার হয়, এক এক রকমের পিভিসি সিস্টেম হয়। এমবস ডাবল এমবস করা, হ্যাঁ এগুলো কিন্তু ডাবল এমবস। এই যে একটা এমবস, ব্যাকে একটা এমবস, টেক্সচারে একটা এমবস, এবং এর উপরে যে ডিজাইন এটা আরেকটা, এটাকে ডাবল এমবস বলে। ডাবল এমবস, হ্যাঁ ডাবল এমবস বলে। এটার দাম কিরকম? আর এটা হলো সিঙ্গেল, এটা হলো সিঙ্গেল কোনো এমবসের উপরে একটা এমবস। হ্যাঁ সবগুলো অলমোস্ট সেম প্রাইস, 5200, 105 স্কোয়ার ফিট কাভারেজ। 105 স্কোয়ার। দেওয়ালটা এইখান থেকে 10 ফিট, নিচ থেকে উপরে 10 ফিট, এই দেওয়ালটাই। আচ্ছা, এই দেওয়ালটা কভার করতে 5200 টাকা লাগে। 5200 টাকা। আচ্ছা, হ্যাঁ অনেকখানি কভার হয়ে যাবে। অনেকটা, 4 দেওয়ালে 4টা লাগে। 4 দেওয়ালে মাত্র 4টা লাগে। আর কোরিয়ানটা একটু বড় হয় সাইজ, বড় সাইজে বড়, এবং জোড়া কম। চাইনিজ, হ্যাঁ জোড়া কম। চাইনিজটার অর্ধেক, মানে কোরিয়ান অর্ধেক। সাইজটা দেখেন এবং ওয়েট। এই যে এটার এখানে জোড়া পড়বে, এটার কিন্তু এটা এইভাবেই আসবে, আর এটা এইভাবেই আসবে। হ্যাঁ আচ্ছা, মানে জোড়া কম পড়লে তো আরো ভালো। কেউ যদি কোয়ালিটি চায় কোরিয়ান, আর ওভারঅল সব কাজের জন্য চাইনিজটা বেটার, বাজেট ফ্রেন্ডলি। এবং চাইনিজটা বাংলাদেশে বেশি চললেও কোয়ালিটি কেউ নিতে চাইলে কোরিয়ানটা নেবে। আচ্ছা, দুইটাই अवेलेबल আছে, যেটা পছন্দ নিতে পারবে। এবং সবগুলোই আমরা মোটামুটি দিতে পারবো। লাক্সারি, সবগুলোই লাক্সারি। এগুলো তো অনেক সুন্দর। লাইট দিলে কিন্তু গ্লসি ইফেক্ট আসবে। আমি দিয়ে দেখাই, এই যে লাইট দিলে কিন্তু এই যে চকচক করবে, এই যে চকচক করতেছে। মানে কেউ যদি গ্লসি চায়, যে আমার বসার রুমে একটা দুইটা দোর আমি চকচক, অথবা পুরো রুমটাই রেস্টুরেন্টে চায়, সেলফি তুলতে চায়, এগুলো মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হলে তো মনটাও ভালো লাগে। হ্যাঁ খুব বড় বড় প্লেসে এগুলো লাগবেই। বড় কথা হলো এগুলো নষ্ট হয় না। আমার নিজের বাসায় 6 থেকে 7 বছর হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, নষ্ট হয় না। আমার চেঞ্জ করবো সে মন মানসিকতা আসে না, যেহেতু নষ্ট হয় না, একটা দিয়ে জীবন। আমার তো অনেক, আমার তো স্টকে অনেক থাকে গোডাউন, কিন্তু নষ্ট যেহেতু হয় নাই, আমি চেঞ্জ করে কি করব? এক্স্যাক্টলি। আপনারা যারা ভাবছেন যে বারবার রং করাবেন, ডিজাইন চেঞ্জ করাবেন, দরকার নেই ভাই, ওয়ালপেপার করে নেন। ওয়ালপেপার চেঞ্জ করাবেন, আপনি 6 মাস পর পর চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কিছু ক্যাটাগরি দেখি। আর হলো আরেকটা জিনিস হলো ফোম স্টিকার, 3D ফোম স্টিকার। 3D, হ্যাঁ 3D কেন বলা হয়? এটা লুকটা, এটা হলো 3D ফোম স্টিকার। যেমন এটা একটা ফোম, অফিসে, বাসা, বাড়ি, সব জায়গায়। যেমন ধরুন এই ফোমটা দেওয়ালে, পিছনে আঠা আছে কিন্তু। ও আচ্ছা, এটা এডিসিভ সহ। এটা কিন্তু আলাদা জিনিস, ফোম স্টিকার। এটা ওয়ালপেপার না, এটা ওয়ালপেপার না, এটা ফোম স্টিকার। এটা ধরেন ইজি ইনস্টল, কোনো দোকানে, পিলারে, সিলিংয়ে খুলবো আর লাগাবো, শেষ। নিজেই করতে পারে। এটা ধরেন এখান থেকে একই জিনিস পুরোটা আমরা করে ফেললাম দ্রুততার সাথে। বাহ, চমৎকার। অথবা সিলিংয়ে, কেউ চাই সিলিংয়ে আমি সাদা করব, সিলিংটা সাদা করে আমরা এইভাবে দিয়ে দিলাম। এটার জন্য কি স্পেশাল কোনো ওয়ালের কোনো কেয়ার করা লাগবে? বা এটার জন্য ওয়ালটা নর্মাল হলেও হয়। হ্যাঁ, ওয়ালপেপার যেরকম সফিস্টিকেটেড, খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়, এটা যেমন ধরেন তেমন খুব বেশি প্রিপারেশন না হলেও চলবে, বসায় দিতে পারবে। হ্যাঁ, এটা প্লেন টিন শিটের উপরেও দেওয়া যাবে। টিন শেডের উপরেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কারণ এটা আপনার মোটা আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু মোটা। হ্যাঁ, কত মিলিমিটার মোটা এটা? এগুলো 6 মিলিমিটার। 6 মিলিমিটার করে মোটা, 6 মিলিমিটার। আর এটা সাইড 27 ইঞ্চি, এই পাশে 27 ইঞ্চি। 27। দাম কিরকম পড়বে? দাম ফিটিং সহ 310 টাকা। 310 টাকা ফিটিং সহ? ফিটিং ছাড়া 270 টাকা। 270 প্রতি পিস। যে ডিজাইনই নেই না কেন, ঢাকা সহ ঢাকার বাইরে কেউ যদি আমাদের ওয়ালপেপার, তারা বলে যে আমরা নিজেরা সেটিং করব, লাগাবো, আপনি শুধু ওয়ালপেপার পাঠান, তাহলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই। যেরকম এজিআর, সুন্দরবন, এসএ পরিবহন, জননী, একতা, যা আছে সবগুলো আমরা ঢাকার বাইরে পসিবল। হ্যাঁ, সারা বাংলাদেশ আমরা পাঠিয়ে দিই। কেউ যদি বলে আমি আসি হলো ময়মনসিংহ, আমি আসি নীলফামারী, আমি আছি চট্টগ্রাম, আমার বাসায় এসে এই রোলটা নিয়ে এসে আমার রুমটা কভার করে দিতে হবে। আচ্ছা, আমরা শুধু কনভেন্সটা নিব, যাতায়াত ভাড়া। এক্সপার্ট মিস্ত্রি মাল নিয়ে, এক্সট্রা বেশি করে মাল নিয়ে চলে যাবে। যেই কয়েকটা লাগবে ওই কয়েকটার কাজ দিয়ে টাকা নিয়ে চলে যাবে। কেউ এটা কিন্তু ভাববেন না যে আমরা শুধু রোলটা কিভাবে লাগাবো, এই চিন্তার কোনো কিছু নাই। শুধু আমাদের ফোনে বললেই হবে, মিস্ত্রি পাঠাতে হবে, মালের সাথে মিস্ত্রি পাঠাতে হবে, আমরা পাঠিয়ে দিই এবং কাজ করে দিই।
A to Z কমপ্লিট করে তারপরে বের হবে। হ্যাঁ, A to Z। আচ্ছা, আমাদের উপর সব দায়িত্ব, আমরা A to Z করে বের হবো। ঢাকার বাইরে যে কোনো প্রান্তে? সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ, যে কোনো ওকে। সারা বাংলাদেশ। আর ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। সরাসরি কেউ না আসতে পারলে বাসায় চলে যাওয়া। বাসায় আপনারা চলে যাবেন? হ্যাঁ, আমরা স্যাম্পল বই সহ চলে যাই। বাহ, স্যাম্পল বুক, এই যে এই বুকগুলো যা দেখতেছেন এগুলো নিয়ে আপনাদের বাসায় সরাসরি চলে যাবে। আর যদি সরাসরি কেউ সরাসরি আসতে চায় কোথায় আসবে একটু অ্যাড্রেসটা বলে আমাদের দেন। হলো এটা ঢাকা শান্তিনগরের পরেই, কাকরাইলের একটু আগে, শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স। একদম ইজি লোকেশন, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির পাশে। হাবিবুল্লাহ বাহারের ইউনিভার্সিটির সামনেই। হ্যাঁ, এটা সবাই ইজি লোকেশন। আর এটা হলো 1/13 শোরুম প্রিমিয়াম 3D ওয়ালপেপার। এই জিনিসটা কি ভাই? এইটা হলো আরেক মাত্রার জিনিস ওয়ালপেপারের মধ্যে। আপনি তো এতক্ষণ দেখালাম ইম্পোর্টেড ওয়ালপেপার, থেকে আসে এবং একটা টেক্সচার আসে, টেক্সচারটা আমরা দেওয়ালে এটা সর্ববৃহৎ সবথেকে বেশি ব্যবহার হয়। আচ্ছা, যা দেখতেছি তাই। আর যদি কেউ চায় যে কোনো ন্যাচারাল ডিজাইন, ফুল, ধরেন আপনার ছবি দেওয়ালে বসায় দিতে হবে, আমার ছবি, অথবা নায়াগ্রা ফলস, কোনো ন্যাচারাল যে কোনো জিনিস, সমুদ্র, হ্যাঁ, আপনি সমুদ্রের কিছু ছবি তুলছেন, এটা দেওয়ালে বসায় দিতে হবে। আমার ছবি মানে আমার তোলা ছবি বা পছন্দের ছবি আমি দেয়ালে বসাবো। দেয়ালে বসায় দিলে এটা কি ছোট হবে নাকি? এটা না, পুরো দেওয়াল জুড়ে করে দিতে পারবো। দেয়াল জুড়ে যে এইরকম ওইখান থেকে একদম এই কোণা পর্যন্ত, এই কোণা পর্যন্ত, এত বড়, বিশাল বড়, এত বড় পুরো দেওয়াল জুড়ে। এবং এখানে বিভিন্ন আমাদের এই ডেমো ডিজাইন আছে, আমাদের ফোনে আছে। এগুলো ডেমো ডিজাইন না? এই যে এই জিনিসটাই ধরেন এই ডিজাইনটা এগুলো করে দিবে। এই ডিজাইনটাই আমরা যদি দেওয়াল, পুরো দেওয়াল দিয়ে দেখেন ফুলটা কত বড় হয়ে গেছে। ওরে বাবা, এটাকে 4D ওয়ালপেপার বলে। হ্যাঁ, 4D ওয়ালপেপার। 4D ওয়ালপেপার। আচ্ছা 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 আচ্ছা, তো চমৎকার জিনিস ভাই। অনেক স্যাম্পলের মধ্যে, অনেক স্যাম্পল কালেকশনের মধ্যে এই যে ফ্লোরাল ডিজাইন আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, ওয়াও, এগুলো ন্যাচারাল আছে, ন্যাচারাল সিনারি। হ্যাঁ, জলপ্রপাত, এগুলো তো একদম মাথা ঠান্ডা করে ফেলবে এগুলো যদি ওয়ালে করে রাখে। এই জিনিসটা খুব সুন্দর লাগবে। এই ছবিগুলো কেউ যদি আমাকে বলতে হবে 4D ওয়ালপেপার, তাহলে আমরা আমাদের ছবিগুলো অনলাইনে দিয়ে দিব। আচ্ছা, অনলাইনে যে যেটা পছন্দ করে আমরা কিন্তু তাদের বাসায় যেয়ে রুমের মাপ নিব। ওকে, তারপর আমরা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রিন্ট দিয়ে তারপর আমরা পাঠাবো। এই যে এত বড় ওয়ালপেপার আসলে অনেক বড় একটা ডিসিশন। হ্যাঁ, এটা নেওয়ার আগে আমার ওয়ালে কীরকম লাগবে, এটা কি কোনো মানে সুযোগ আছে দেখার? আচ্ছা, কেউ এটা খুব সিম্পলি বলি, কেউ এই ডিজাইনটা পছন্দ করলো, ওয়াও, হ্যাঁ, তার দেওয়ালের মাপ আমরা পাইলাম উচ্চতা 10, পাশে 12, পাশে একটা দরজা আছে কর্নারে। আমরা প্রথমে যে দরজা থেকে দেওয়াল পর্যন্ত মাপ নেই, পুরোটা মাপ নেই, মাপ নেই, এই ডিজাইনটা ওই মাপে কম্পিউটারে বসাই। ওকে, এটাকে বলে প্রিন্ট প্রিভিউ। ওকে ওকে, এই ডিজাইনটা আপনার রুমের দেওয়ালের সেম জিনিসটা কম্পিউটারে বসে আমরা দেখাই, আগে দেখে নেন, এটা ফ্রি সার্ভিস দিই। ফ্রি সার্ভিস মানে লাগবে কেমন, জিনিসটা কেমন লাগবে, সো কাস্টমার ইজিলি আমাদের উপর আস্থা করতে পারে যে না, মানে আমি যদি করার আগে দেখতে পারি যে জিনিসটা কেমন লাগছে, তাহলে কিন্তু আমি ইনশিওর হলাম। এবং তখন তারা বুঝে যায় হ্যাঁ লাগালে কিরকম লাগে, তার স্যাটিসফাইড হয়ে আমাদের অর্ডার দিই। এরকম আমরা শুধু কাস্টমার না, আমরা ওয়ালপেপার থেকে শুরু করে 4D ওয়ালপেপার বাংলাদেশে 50টা শোরুমে দিই। 50টা শোরুমে প্রোভাইড করতেছে, শোরুমরা আবার কাস্টমারদের সেল করে। আমরা মাদার কোম্পানি, কেউ যদি সরাসরি আমাদের কাছে আসে, এটা প্রতি স্কোয়ার ফিট 100 টাকা। প্রতি স্কোয়ার ফিট 100 টাকা। বাইরে 120 টাকায় সেল হয় তো। আর ফিটিং তো 10 টাকা রীতিমতো আলাদা থাকবে। আমাদের কাছে লোয়েস্ট রেটে পাবেন। আর যদি কম দামে কেউ যদি একদম 500 স্কোয়ার ফিটের উপরে করতে অথবা একটা রুম করতে চায়, তখন আমরা 95 টাকা স্কোয়ার ফিট ধরে করে দিতে পারবো। আরো ডিসকাউন্ট করে দিতে পারবো। এই ডিসকাউন্টে কেউ পারবে না লোকালি ভাই, এই ডিসকাউন্ট না, কারণ ওনারা থাকে মিডলম্যান। এরকম মাদার যারা সেলার আছে, মাদার সেলার থেকে কিন্তু ওনারা ম্যাটেরিয়াল নিয়ে তারপরে আপনাকে দিবে, যার কারণে প্রাইসটা একটু বেশি হয়। কিন্তু রাসেল ভাইয়ের কাছে যদি আসেন, ওনার নিজের শোরুম আছে অনেকগুলো, এখানে আসলে আপনারা সবচেয়ে কম দামে পাবেন। শুধু যে আপনার এই 3D ওয়ালপেপার বা ফোম স্টিকার যেটাকে বলে, বা ওয়ালপেপার বা 4D ওয়ালপেপার পাওয়া যায় এমন না, ফার্নিচারের ভাই একটা স্টিকার পাওয়া যায়, ওইটা কি অ্যাভেলেবেল আছে? ফার্নিচারের স্টিকারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ফার্নিচারের স্টিকার পর্যন্ত এখানে অ্যাভেলেবেল আছে, মানে A to Z ওয়ালপেপার সলিউশন, A to Z রাসেল ভাইয়ের কাছে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। ভাই, শেষবারের মতো আমাকে ঠিকানাটা একটু জানিয়ে দেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না। ঠিকানাটা হলো শান্তিনগর মোড় থেকে একটু সামনে, হাবিবুল্লাহ বাহার কলেজের অপর পাশে দেখবেন কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স।
রাইট। এই জোনটার আশেপাশে হলো কাকরাইল, সেগুনবাগিচা, শাহবাগ, পরিবাগ, আর এদিকে আছে হলো আপনার ফকিরাপুল, সেন্টারের মধ্যেই পড়ছে। পল্টন, সেই সাথে বেলি রোডের পাশে, এর সাথে আশেপাশে রাজারবাগ, শাহজাহানপুর, মালিবাগ, মৌচাক, পুরো এরিয়া যত কাস্টমার নর্মালি আমাদের দোকানেই আসে। আচ্ছা, এখানে আসে। তো ঠিকানাটা আরেকবার বলি, এটা কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স, হাবিবুল্লাহ বাহার কলেজের ঠিক অপোজিট দিকেই। শপ নাম্বার একতলাতেই, 1/13। 1/13 প্রিমিয়াম 3D ওয়ালপেপার। প্রিমিয়াম 3D ওয়ালপেপার। এ বাদেও আরও শোরুম আছে, ডিসক্রিপশন বক্সে কিন্তু ডিটেল লোকেশন দেওয়া আছে। এ বাদেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, কীরকম দাম দর সব করতে পারবেন এখানেই স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দর্শক, এই ছিল আজকের আমাদের ভিডিও। আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি, আর অনেক কিছু রয়ে গেছে যেগুলো আপনারা আসলে দেখতে পারবেন। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।